আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফোরাত নদী, এটা আসলে একটি বিখ্যাত হাদিসের কারণে প্রশ্নটি করেছেন। ইউশিকু আন ইয়াহসির আল ফোরাত আন জাবালিন মিন জাহাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সহিহ মুসলিমের একটি সহিহ হাদিস, এটা বিশ্ববিখ্যাত একটি হাদিস, যে অচিরেই ফোরাত নদীর বুক চিরে একটি পাহাড় বেরিয়ে আসবে, পানি সরে গিয়ে এটা শুষ্ক হয়ে ফোরাতের বুক থেকে একটি পাহাড় বেরিয়ে আসবে। কিসের পাহাড়? জাবালিন মিন জাহাব, স্বর্ণের পাহাড়। তো সেটা হাদিসের শেষাংশ আছে, এখানে যুদ্ধ হবে বিশাল। ফায়ুকতাল মিন কুল্লি মিআতিন তিসউন ওয়া তিসউন, সেই যুদ্ধে প্রতি 100 সৈনিকের মধ্যে 99 জন নিহত হয়ে যাবে। কি ভয়াবহ যুদ্ধ! তো এটা সামনে এটা সংগঠিত হবে। এবং সেই ফোরাত নদীর অবস্থা জানতে চেয়েছেন। ফোরাত নদী অনেকটা এখন মৃত নদীর মতো, আমাদের পদ্মার মতো অবস্থা হয়ে যাচ্ছে ফোরাত নদীর, শুষ্ক হয়ে যাচ্ছে ফোরাত নদী। তো ফোরাত নদীর শুষ্কতার এই আবহে, এই প্রবাহেই, এই পরিস্থিতিতে এই ধরনের একটা পাহাড় বেরিয়ে আসবে, সেটা খুব বেশি দূরে নয়, সেটা খুব কাছিয়েছে। এখন এখানে হাদিসে ফোরাত নদী শব্দটা নেই, ইউশিকু আন ইয়াহসির আল ফোরাত। ফোরাতের শুধু ফোরাত, নাহরুল ফোরাত নবীজি বলছেন না, আল ফোরাত বলছেন। যদিও ফোরাত বললে ফোরাত নদীটাই আমাদের ব্রেইনে সবার আগে আসে, সেই হিসাবে অনুবাদ এটাই আর কি। কিন্তু ফোরাতের যেটা স্বাভাবিক অর্থ মিষ্টি পানি, ফোরাত মানে মিষ্টি পানি। ওয়াসকাইনাকুম মান ফোরাতা, তোমাদেরকে আমি মিঠা পানি পান করিয়েছি। কোরআনে বহু জায়গায় আল্লাহ তাআলা মা আন ফোরাতার কথা বলেছেন। সূরা আল ফুরকানের মধ্যেও এই মা এ ফোরাতের কথা আল্লাহ বলেছেন, তোমাদেরকে আমি মিষ্টি পানি পান করিয়েছি সেখান থেকে। তো যেমন হাজা আজবুন ফোরাতুন ওয়াহাজা মিলহুন উজাজ, সূরা আল ফুরকানের 53 নম্বর আয়াত, যে আল্লাহ তাআলা দু ধরনের সাগর দিয়েছেন। একটা হলো আজবুন ফোরাত, ফোরাত মানে মিঠা, মিঠা পানি। আরেকটা হলো ওয়াহাজা মিলহুন উজাজ, প্রচণ্ড লবণাক্ত পানি, যে সাগরের পানি। ফোরাতের মূল অর্থ হলো মিষ্টি পানি। এখন যদি আমরা সেই অর্থ নেই, তাহলে ফোরাত পানি হতে পারে, আল্লাহু আ'লাম, আরব বিশ্বে, বিশেষ করে সৌদি আরবে, কাবার আশপাশে যখন মরুভূমিগুলো নদ নদীতে পরিণত হবে, ঝর্ণাধারায় পরিণত হবে, তখন এই মিষ্টি পানির এই প্রবাহ যখন বালিগুলোকে সরিয়ে চলতে থাকবে, তখন একটা বিশাল স্বর্ণের ভাণ্ডার এখান থেকে বেরিয়ে আসবে। পাহাড় সম স্বর্ণ, হয়তো কোনো বিশাল রাজা বাদশারা এখানে সঞ্চয় করেছিলেন অতীতকালে, বা আল্লাহর সৃষ্টিতে এটা এখানে বিরাজমান আছে, সেটাও হতে পারে। এখন সময় বলে দেবে এটা আসলে কোনটা। এইসব হাদিস যেগুলোতে প্রেডিকশন রয়েছে, ভবিষ্যৎবাণী রয়েছে, সেই সব হাদিসকে ব্যাখ্যায়িত করে বাস্তবতা। যখন এই সংবাদটা বাস্তবে আমরা দেখব, একটা স্বর্ণের পাহাড় হয় ফোরাত নদীতে, না হয় আরব বিশ্বে কাবার আশপাশে কোথাও থেকে বেরিয়ে আসছে, তখন আমরা বুঝতে পারবো ও এখানে ফোরাত নদী না, ফোরাত মানে মরুভূমির কোনো একটা অঞ্চল। যদি ফোরাত নদীতে বেরিয়ে আসে, তাহলে বোঝা গেল এটা ফোরাত নদীটাই। আর যদি ফোরাত নদীতে বের না হয়, বরং অন্যত্র বের হয়, তাহলে বুঝবো ফোরাত মানে মিষ্টি পানি। মিষ্টি পানির প্রবাহের কারণে, মরু অঞ্চলে মিষ্টি পানি তো নাই, পানি তো নাই, তো সেখানে আসলে তো মিঠা পানি আসবে, লবণাক্ত আসবে না, যেহেতু বৃষ্টির পানি এবং বরফ গলা পানি। তো সেই কারণে সেখান থেকে বালি সরে গেলে সাধারণত ভিতরে কি আছে সব বেরিয়ে আসে, তো সেটা একটা সম্ভাবনা আছে। তো এটা কিন্তু বাস্তবায়িত হলে তখন আমি বুঝবো যে এখানে হাদিসের উদ্দেশ্য কি ফোরাত নদী না মরুভূমির কোনো মিষ্টি পানির নদী, এটা তখন বুঝবো। এটি সূরা আনামে আল্লাহ তাআলা ক্লিয়ার করেছেন, লিকুল্লি নাবাইম মুস্তাকর ওয়া সাওফা তা'লামুন, অর্থাৎ প্রত্যেকটি সংবাদের একটা মুস্তাকার রয়েছে, মানে এটা সংগঠিত হওয়ার সময়কাল রয়েছে। তো সেই সময়কালে তোমরা বুঝবা যে এটার অর্থটা কি, এই প্রেডিকশনের অর্থটা কি। এটা সূরা আল আনামের 67 নম্বর আয়াত। এটি বিশাল একটি তথ্যসূত্র, যেগুলো আগাম কোনো সংবাদের কথা বলা হচ্ছে, প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী করা হচ্ছে কোরআন বা সুন্নায়, সেটার একটা মুস্তাকার আছে। মুস্তাকার মানে সংগঠিত হওয়ার স্থান, কাল, পাত্র আছে।
সেটা সংগঠিত হওয়ার সেই স্থান কাল পাত্রে যখন এটা ঘটবে ওয়াসাউফা তা'লামুন, তখন সেই সময়ে জানবা যে এই প্রেডিকশন, এই ভবিষ্যৎবাণী, এই সংবাদের মূল অর্থ এইটা। ঈসা আলাইহিস সালাম যখন আকাশ থেকে নামবেন তখন তার সংক্রান্ত যে হাদিসগুলো আছে সেগুলো তখন বুঝবেন যে ও এই যে ঈসা আলাইহিস সালাম সম্বন্ধে হাদিসে এটা বলেছে, তাহলে এটার অর্থ এইভাবে বুঝতে হবে জিনিসগুলো। যখন কিনা দোকান আসবে, বিশ্ব ধোঁয়ায় ছেয়ে যাবে, সেটা যখন প্রত্যক্ষ করবেন তখন বুঝবেন যে সূরা দোকান বা সহিহ হাদিসে যে ধূম্রাচ্ছন্ন হওয়ার সংবাদটি, প্রেডিকশনটি আছে, সেটা আসলে এইটাকে বোঝানো হয়েছে। এগুলি বুঝতে হলে একটু অপেক্ষা করা লাগে, এগুলো স্থান কাল পাত্র থেকে বুঝতে পারবো আমরা। আল্লাহ তৌফিক দেন আমাদেরকে। একজন বোন প্রশ্ন করেছেন, ওস্তাদ আমার প্রশ্ন হলো আমার স্বামী চুরি করে, নাউজুবিল্লাহ মিন যালিক, আমি তাকে ভালো হতে বলি কিন্তু সে ভালো হয় না, আমি তারটা খাই, এখন কি আমার গুনাহ হবে? ভাই, আমরা তো চোরের খনিপ্রাপ্ত দেশ না। আমাদের যিনি প্রথম এই দেশের প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি বলেছেন যে আমি চোরের খনি পেয়েছি। তো 1972 সালে যদি তিনি চোরের খনি পেয়ে থাকেন, সেই খনি এখন ফুলে ফেঁপে এটা যে কোথায় গিয়ে ঠেকেছে, সেটা কিছুদিন আগে যেই সরকারটা বিদায় হয়েছে, আহারে, এখনও তো কাঁড়ি কাঁড়ি টাকা পাওয়া যায় তাদের এক একজনের ঘরে, সে হাজার হাজার কোটি। এখনও মনে হয় সার্চ করলে কত লক্ষ কোটি টাকা যে বেরিয়ে আসবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে টোটাল সরকারটাই ছিল চোর, যেটা বলা যায়। সেখানে সেখানে যদি একজন সাধারণ পিয়ন 400 কোটি টাকার মালিক হন এবং হেলিকপ্টার ছাড়া তিনি কোথাও তেমন যেতে পছন্দ করেন না, পিয়নের হলে অবস্থা, হ্যাঁ, যে পিয়নের রিক্সা ভাড়া ঠিক মতো থাকার কথা না, তাহলে বুঝেন না, তাদের চোর আপনার স্বামী চুরি করবে তো এই দেশে থেকে চুরি করবে না কোন দেশে থেকে চুরি করবে কোন? তো চোর হওয়া এখানে, চোর হওয়ার পক্ষেই এখানে গোটা সমাজটা ছিল এতদিন, এখানে ভালো হওয়াটা কঠিন ছিল। তো অতএব এখন আপনার স্বামীকে আল্লাহ দয়া করুন, উনি কী ধরনের চুরি করেন জানি না। তো এখন ভালো হওয়ার একটা সময় আমরা পেয়েছি, ভালো হওয়ার যুগ পেয়েছি, এখন আর চুরি চলবে না। এখন চুরি করলে কিন্তু মহাবিপদ হবে। আল্লাহ যুগটা চেঞ্জ করে দিয়েছেন, এখন গৃহস্থের যুগ, এখন আর চোরের যুগ না, গৃহস্থের যুগ, তাই না? তো এখন ভালো হন ইনশাআল্লাহ। আপনার স্বামীকে বলেন যে ভাই এখন চুরি করলে কিন্তু ধরা পড়বে, একটা ভালো যুগ এসেছে বাংলাদেশে, আল্লাহর প্রিয় যুগ, আল্লাহ তালাই করেছেন অন্তরাল থেকে, আনসিন থেকে তিনি সব কিছু নিয়ন্ত্রণ করেছেন। ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে অকল্পনীয় পথে তিনি মুক্তি দিয়ে দিয়েছেন আমাদেরকে। তো এখন কিন্তু চুরি করো না। আর দেখুন, চোরের পক্ষ নিতে আল্লাহ নিষেধ করেছেন। এটি আল্লাহ কি বলছেন? ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসিমা, সূরা আন-নিসার 105 নম্বর আয়াত। এটা কিন্তু নারীদেরই সূরা, কিন্তু আপনি তো একজন নারী, আপনার স্বামী চুরি করে, তো এটা যেন নারীদেরকেই বলা হলো, ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসিমা, কথাটি পুরুষদেরকে বলেছেন, বাট এখানে নারীরা, যেহেতু নারী সূরার আয়াত, যে তুমি কোনো চোরের পক্ষে কখনো আর্গুমেন্ট করতে যেও না, চোরের পক্ষ নিও না। চোরের মার বড় গলা, তাই না? চোরের বউয়ের বড় গলা কিনা আমি জানি না, তো চোরের মায়ের বড় গলায় কথাটা তো আছে। তো আপনি, আপনার স্বামী চুরি করে কিন্তু আপনি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়া করতে ইচ্ছা হয়, আপনি আপনার স্বামীর পক্ষ নেননি, তো পক্ষ নেবেনও না কোনো সময়, তাহলে আপনি আখিরাতে ঠেকে যাবেন, তাহলে আপনি এক চূর্ণী হয়ে যাবেন আপনি, এবং আপনার স্বামীর কারণে আপনিও চোরের খাতায় নাম লিখিয়ে ফেলবেন যদি তার পক্ষ নেন। এখন আপনি যেটা নিয়েছেন, তার বিপক্ষ নিয়েছেন, এটা ভালো, আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ। এখন এখানে আপনার জন্য মাসালা হলো, যেহেতু তার উপরে আপনাকে হালাল বৈধ রুজি থেকে খাওয়ানো ফরজ, ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না, বাবা যে সংসারের, নারীদের রিজিক, মায়েদের রিজিক তার উপরে ফরজ। বা সূরা আন-নিসার যে 35 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেছেন, 35 না 33, যেখানে আল্লাহ বলেছেন যে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে নারীদের উপরে, এটা 33 নম্বর আয়াত, যে পুরুষরা নারীদের পরিচালক। কেন? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, তাদের এক দলকে আরেক দলের উপরে আল্লাহ ফজিলত দিয়েছেন, এক একজনকে এক এক সেক্টরে। পুরুষ লিডিং পর্যায়ে বা পরিচালনার জ্ঞান বেশি তার, নারীর যেমন মাতৃজ্ঞান বেশি, সংসার মেনটেন করার জ্ঞান বেশি, পুরুষের আবার পরিচালনার জ্ঞানটা বেশি, এক একজনের এক এক জগতে, এক এক বিভাগে।
তো অবেমা আনফাকু মিন আমওয়ালিহিম, এবং তার আরেকটা দিক, নারীরা তার আনুগত্য করবে, তাদের আনুগত্য এই জন্য করবে যে তারা তাদের উপার্জিত সম্পদ নারীদের পেছনে ব্যয় করে। তাহলে তো পুরুষ স্বামী হিসেবে বৈধ উপার্জন করে স্ত্রীর জন্য ব্যয় করা ফরজ, কোরআনিক ফরজ, সূরা আন-নিসা 34 নম্বর আয়াত। তাহলে এখন সে যদি চুরি করে এটা ব্যয়টা করে, দায় কার? তার। আপনার কোনো পাপ নাই এখানে। আপনি স্ত্রী হিসাবে আপনি তাকে নিষেধ করতে থাকেন, সে তারপরে চুরি করলে তার পাপ হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে এর জন্য কোনো প্রশ্নের মুখোমুখি করবেন না। হ্যাঁ, কিন্তু তারপর একটা পরামর্শ, যদি আপনার কোনো হালাল উপার্জনের টাকা পয়সা থাকে, আপনার পিত্রালয়ের বাবার বাড়ির সম্পত্তি থাকে, আপনার কোনো হালাল ব্যবসা থাকতে পারে, কোনো জব থাকতে পারে, আপনার হালাল টাকা থাকলে তার টাকা আপনি খাবেন না, কারণ চোরাই জিনিস তো, এটার একটা খারাপ অ্যাকশন তো আছে। আলকাতরা যদি কেউ খায়, এখন আলকাতরা আপনি নেক নিয়তে খাইলেও তো আলকাতরাই, তাই না? তো এটা তো একটা খারাপ অ্যাকশন তো আছে, এটা খারাপ জিনিস। শুকুরের মাংস আপনি ঠেকায় পড়ে খেলেও তো আপনার ক্ষতিটা তো হবেই। তো সেই জন্য চোরাই জিনিস এটা 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 একটা একটা নেগেটিভ সম্পদ। এই নেগেটিভ সম্পদের একটা নেগেটিভ খারাপ অ্যাকশন হবে, এটা সন্তানদের উপরে যাবে, আপনার উপরে যাবে। তো সেজন্য আপনি যদি পারেন যে তার চোরাই মাল খাবেন না, আল্লাহ আপনাকে যদি হালাল একটা কোনো ওয়ে দেন, তাহলে সেই ওয়েতে আপনি খান। অথবা স্বামীর যদি এমনও হতে পারে, স্বামীর চোরাই মালও আছে, আবার তার হালাল কোনো উপার্জনও আছে, তার কৃষি থেকে সে কিছু পায়, বা তার কোনো একটা চাকুরি আছে সেখান থেকে হালাল বেতন পায়, থাকতে পারে না, সাথে চুরিও করে। তো চুরির আয়টা আপনি নেবেন না, আপনি তার হালাল আয়টা নেবেন। অর্থাৎ আপনি ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহ যে বুদ্ধিটা দিয়েছেন, জ্ঞানটা দিয়েছেন আমাদেরকে, যে বিপদে পড়লে যথাসাধ্য যতটুক শক্তিতে কুলোয় ততটুক তুমি তাকওয়ার পথে থাকো, আল্লাহর পথে থাকো। তো সেটা আপনি চেষ্টা করবেন, আল্লাহ আপনাকে তৌফিক দিবেন ইনশাআল্লাহ। নারী হিসেবে আপনাদের জন্য বেশি তৌফিক আল্লাহর পক্ষ থেকে। এইসব সেন্সিটিভ মুহূর্তে আল্লাহ খুব পাশে থাকবেন আপনার। আল্লাহ আপনাকে তৌফিক দিন, আমরা দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।